বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চ্যানেল 16-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের মানুষের মনে এখন যা কিলবিল করছে সবসময়, মানুষ যে কখন কাজ করবে, কিভাবে কাজ করবে, দেশ নিয়ে ভাববে, দেশের রাজনীতি নিয়ে ভাববে নাকি, এই বিষয়গুলো কিছু অংশ শেয়ার করব। একটা হচ্ছে, আমরা এখন ভারতীয় পণ্য কি বর্জন করব, ভারতীয় পণ্য কি জ্বালিয়ে পুড়িয়ে দেব, বাংলাদেশের 3 দিকে কি বর্ডার দিয়ে ভারতীয় পণ্য বন্ধ করা যায়, সেটা একটা সবার মনে ভাবনা। আরেকটা ভাবনা হচ্ছে, পাকিস্তান দেশটা কেন এত দূরে হলো, ভারতকে ডিঙ্গিয়ে পাকিস্তানে যেতে হয়, পাকিস্তানকে কি বাংলাদেশের কাছাকাছি আনা যায় ভারতকে সরিয়ে, অথবা বাংলাদেশকে কি পাকিস্তানের কাছাকাছি নেওয়া যায়, তাহলে আদান প্রদান লেনদেনের সুবিধা হতো। মাঝখানে ভারতটা হয়ে অসুবিধা হয়ে গেল, এটা কি করা? আবার বাংলাদেশ থেকে ভারতে কি পণ্য যায়, ভারত থেকে বাংলাদেশে কতগুলো পণ্য আসে, ভারতীয় সব পণ্য বর্জন করলে কি আমরা চলতে পারবো? পাকিস্তান থেকে যে 25,000 টন বা কিছু একটা চিনি আসছে, এদিকে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, পাকিস্তান থেকে আরও বেশি করে কিভাবে পণ্য সামগ্রী আনা যায়, বিভিন্ন সময় জাহাজ আসুক পাকিস্তান থেকে, সেটি আমরা চাই। তারপরে হচ্ছে, ভারতে কি বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য যাবে নাকি যাওয়া বন্ধ করে দেবে? ভারতীয়রাও চিন্তা করছে বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেবে নাকি চিকিৎসা দেবে না। আবার কেউ কেউ বলছেন না, চিকিৎসা আমরা বন্ধ করব না। আবার ভারতের হোটেল রেস্টুরেন্টগুলো বাংলাদেশিদের খাবার দাবার বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশের আবার ভারতের ভিসা বাংলাদেশে কখন থেকে চালু হবে? বাংলাদেশ থেকে কেন পর্যটক যায়, বাংলাদেশ থেকে অনেক অর্থকড়ি ভারতে চলে যাচ্ছে, সেটা কীভাবে বন্ধ করা যায়? নানান আমাদের আসিফ নজরুল সাহেব কখন কি বলছেন, অতীতে কি বলেছেন, এখন কি বলছেন। আসিফ নজরুল সাহেবের সমস্যা হয়ে গেছে, অতীতে উনি যত মিথ্যা কথা বলেছেন এখন সেগুলো কাজে আসছে না, এগুলো সেটা সত্য প্রমাণিত হচ্ছে। তিনি 21শে আগস্টের গ্রেনেড হামলা কারা দায়ী এগুলো সব কিছু বলেছেন, কিন্তু এখন তিনি তার পক্ষ থেকে রায় দিচ্ছেন ভিন্ন। নানান বিষয়, আওয়ামী লীগকে কি পিটিয়ে হত্যা করা হবে, এইভাবে আর কতদিন চলবে? ডক্টর ইউনূস কি বাংলাদেশের রাজনীতিতে ভালো মানুষ হিসেবে আবির্ভূত হয়েছেন? ওনার অন্তরে কী আছে, এটা অন্তর্যামী ছাড়া আর কেউ বুঝতে পারছেন না। ওনার কথাবার্তায়, আচার আচরণে কখনো বাংলাদেশের নির্বাচন হবে কি না, আদৌ হবে কি না তা বোঝা যাচ্ছে না। এখন তিনি জাতীয় ঐক্য গঠন করার চেষ্টা করছেন। জাতীয় ঐক্য গঠন করলে কি তিনি ভবিষ্যতে নির্বাচন দেবেন, নাকি তিনি চিরস্থায়ী আগামী 200 বছরের জন্য একটা বন্দোবস্ত করে দিচ্ছেন? সেই জায়গা থেকে আমরা বলবো যে এটা একটা ধারাবাহিক দীর্ঘদিন থাকার একটা প্রক্রিয়া চলছে। আমাদের সমন্বয়ক ভাইরা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছেন। আমাদের সমন্বয়ক ভাইদেরকে রাষ্ট্রীয় কাজে এত ভূমিকা রাখা প্রয়োজন, এগুলো নিয়েও মানুষ ভাবছে, প্রতিনিয়ত ভাবছে। রাস্তায় ঘাটে অস্থিতিশীল অবস্থা, দেশ কোথায় যাবে, মানুষ কি করবে, আমি কি করব, আপনি কি করবেন, এগুলো নিয়ে মানুষ সারাক্ষণ চিন্তা করছে। একজন রিক্সা চালক তিনি ভাবছেন যে জিনিসপত্র কিনতে পারবো কিনা, একজন গৃহিণী তিনি ভাবছেন জিনিসপত্রের এত উচ্চ দাম, হাঁড়ি পাতিলা চালানো যাচ্ছে না। নানান বিষয়ে মানুষ জানছে। ভারতীয় পণ্য পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের রেজভি সাহেব উদ্বোধন করলেন, ভারতে যারা চিকিৎসা নিতে যায় তাদেরকে পুড়িয়ে মেরে ফেলবেন, একজনকে সিম্বল হিসেবে দেখাতে পারেন। ভারতে যারা ঘুরতে যায় তাদের একজনকে পুড়িয়ে এটা বন্ধ করা যেতে পারে যে ভারতে আমরা আর যাব না। এখন কেউ কেউ প্রস্তাব দিচ্ছেন, বাংলাদেশের 3 দিকে তো ভারত আছে, কিভাবে একটা বড় দেয়াল দিয়ে ভারতের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করা যায়, সেটা হলে খুব ভালো হবে। এবং অনেকে সেটার পক্ষে সমর্থন জানিয়েছেন। এবং ভারতকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের সমন্বয়ক ভাই সহ সমস্ত দল একসাথে লেগে গেছে। এবং ভারতীয় পণ্য বর্জন তো আছেই, সেটি তো চলতেই থাকবে। আমাদের সমন্বয়ক ভাইরা ভারতকে হুমকি দিচ্ছেন যে কোনো মুহূর্তে 7 সিস্টার নিয়ে নেবে। 7 সিস্টার নিয়ে নিলে কি আমাদের জন্য ভালো হবে না মন্দ হবে, এটা নিয়ে আবার অনেকে গবেষণা করছেন। 7 সিস্টার যদি আমাদের হয়ে যায় তাহলে তো বাংলাদেশের আয়তন অনেক বেড়ে যায়, দীর্ঘ আয়ত। 7 সিস্টার যদি আমরা পেয়ে যাই তাহলে তো আমাদের 3 দিকে ভারত, এই কথা আর কেউ বলতে পারবে না। বাংলাদেশের একদিকে ভারত, সব কিছু মিলিয়ে একটা মানুষ এখন আর কোনো কাজকর্ম করে না, চাকরি বাকরি করে না, হ্যাঁ, খাওয়া দাওয়া ঘুম। আমাদের আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া এখন অনেক দূরে এগিয়ে গেছে। মেইন স্ট্রিম মিডিয়া এখন না দেখলেও চলে, হ্যাঁ, সব বিটিভি। অনেকে বলছেন, আমি জানি না।
সব নাকি বিটিভি হয়ে গেছে। এখন মেইন স্ট্রিম মিডিয়া বাদ দিয়ে মানুষ এখন সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করছে, ইউটিউব, ফেসবুক, টিকটক, আরও কি আছে না, এগুলো নাকি সত্য কথা বলে। কেমনে এগুলো সত্য কথা বলে? কোথায় কি মারামারি হচ্ছে? আমাদের সেনাবাহিনী কি আমাদের দেশে শান্তি রক্ষা করতে পারবে, নাকি সারা পৃথিবীতে খালি শান্তি মিলিয়ে যাবে? নানান বিষয় নিয়ে মানুষ ভাবছে। মানুষ কি করবে? এত ঘটনা, এত কিছু নিয়ে আমাদের ভাবতে হয়, এটা মানে অবিশ্বাস্য। পৃথিবীর আর কোনো দেশে এত ঘটনা নাই, খুব কম আছে, হয়তো পাকিস্তানে আছে, ভারতে আছে, এই আমাদের আশেপাশের দেশগুলোতে, কিন্তু অন্যান্য দেশে এসব ঘটনা খুব কম। আমরা কি তাদের ইলিশ খাবো? আমরা কি তাদের গরু খাবো? নাকি গরু বন্ধ করে দেবো, নাকি ইলিশ বন্ধ করে দেবো? নানান বিষয়। অস্থির বাংলাদেশের বাংলাদেশের সাধারণ মানুষ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, তবে চেষ্টা করবেন এত চিন্তা ভাবনা বাদ দিয়ে মনকে কীভাবে রিফ্রেশ করা যায়, কীভাবে আপনি মানসিকভাবে ভালো থাকতে পারেন, কীভাবে আপনার সংসার ভালো হবে, ভালো চলবে, কীভাবে আমি কাজে কর্মে মনোযোগ দিতে পারবো। আমাদের শান্তির দূত ডক্টর ইউনূস সাহেব, তিনি বাংলাদেশে ব্যাপক শান্তির পরিকল্পনা করেছেন এবং ব্যাপকভাবে মানুষের মনে শান্তি, একটা পরিবার তিনি গড়তে চান। কেন আপনারা দিচ্ছেন না? একটা ঐক্য প্রয়োজন। আমরা সবাই একত্রিত হয়ে যাব। একদম 40% লোককে বাদ দিয়ে ওই 40% লোককে একদম খতম করে দিতে হবে, তবেই আমাদের দেশ শান্তি হয়ে যাবে। আমরা সবাই এক হয়ে যাবে, একভাবে থাকতে চাই। আমরা সবাই ভাই বোন, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভাই বোন, আমরা একসাথে থাকতে চাই। পিটিয়ে হত্যা করা এটা কোনো ব্যাপার না। এটা ওই 40% জনগোষ্ঠীকে মেরে ফেলতে হবে, তাহলে দেশের মানুষের মনে শান্তি বিরাজ করবে, মানুষ অনেক শান্তিতে থাকবে। ওই 40% এটা মানুষই না, এদেরকে পিটিয়ে হত্যা করতে হবে। সেটা তিনি করছেন এবং তার নেতৃত্বেই হচ্ছে। তিনি সেটা নিয়ে কোনো উদ্বেগ উৎকণ্ঠা আদৌ প্রকাশ হচ্ছে কিনা এটা কেউ বুঝতে পারছেন না। অর্থাৎ দেশ ভালো আছে, দেশের মানুষ ভালো আছে, তার উপদেষ্টারা ভালো আছে, তার সমন্বয়ক ভাইরা ভালো আছে। আবার সমন্বয়ক ভাইদের মধ্যে অনেকে ক্ষুব্ধ, অনেকের বাবা মা ক্ষুব্ধ যে তোরা সমন্বয়ক হতে পারলি না, কি করলি আন্দোলন সংগ্রাম করে। এক জনের মনে মুগ্ধ কি মারা গেছে, নাকি মুগ্ধ শহীদ হয়েছে, নাকি মুগ্ধ এখন আমাদের মধ্যে স্নিগ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছে। নানান চিন্তা। পরবর্তীতে আরও কিছু কথা শেয়ার করবো। আপাতত এই প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।